জি, আমার প্রশ্ন যে যে ফরজ সলাতে যে মানে জোরে কেরাত হয় না, মানে আস্তে আস্তে কেরাত হয় না, মনে মনে, হম। সেগুলাতে সূরা ফাতিহা যদি মুসাল্লি ভুলে যায় তো দুই রাস নামাজ তাকে পড়তে হবে কিনা এই বিষয়ে জানতে চাইছিলাম। বা রোকন যে সব রোকন গুলা মানে যা আছে, তো যেগুলাতে পুরো সলাৎ বাতিল হয় না, ওই সব রোকনের মধ্যে যে কোনো একটা রোকন ছুটে গেলে মানে কি করে করতে হবে এই বিষয়ে জানতে চাইছিলাম। মুক্তাদির না ইমামের না একাকির? মুক্তাদির কথা উদ্দেশ্য হচ্ছে মুক্তাদির, বুঝতে পারছি। তো যাই জি। হোক, বলছেন যে যেসব সিররি সালাত, জোহর আসর, যেগুলোতে মনে মনে সূরা ফাতিহা পাঠ করা হয় বা সূরা পাঠ করা হয়, সেগুলিতে কেউ যদি সূরা ফাতিহা ভুলে যায়, নামাজি হচ্ছে তিন রকম। ইমাম ইমাম যদি সূরা ফাতিহা ভুলে যায় তো সালাত হবে না, কারণ ইমামের জন্য সেটি রুকন। একাকী মুসল্লি একা একা নামাজ পড়ছে, সে যদি ভুলে যায় তার জন্য রুকন সেটি না। সুতরাং সেও যদি সূরা ফাতিহা ভুলে যায়, এমনি দাঁড়ালো সানা পড়লো তো রুকুতে চলে গেল, নামাজ হবে, আবার ফিরে আসবে। রুকুতে যদি চলে না গিয়ে থাকে, রুকুতে যাচ্ছিল, তাহলে ফিরে এসে আবার সূরা ফাতিহা বলতে হবে। আর রুকুতে গেলে ফিরে আসবে, আর না হলে সেই রাকাতটি, রুকু থেকে গিয়ে চলে গেছে, তাহলে সেই রাকাতটি ক্যান্সেল, মাইনাস হয়ে যাবে, পুরো সালাত বাতিল হবে না, ওই রাকাতটি বাতিল। জি, সেটা যেন হয়নি, গণ্য হবে না। কিন্তু মুক্তাদি যদি হয়, তাহলে তার মাসআলা, এই মাসলায় জটিল ইখতিলাফ হচ্ছে, খুব ইখতিলাফ হয়েছে যে মুক্তাদির জন্য কি একই রকম রুকন যেমন একাকির জন্য আর ইমামের জন্য? কেউ বলেছেন রুকন, যারা বলেছেন রুকন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, তাদের কাছে সালাত হবে না, সেই রাকাতটি আবার পুনরায় পড়তে হবে। কিন্তু অধিকাংশ আইমায়ে কেরাম বলছেন যে তার ক্ষেত্রে যদি ভুলে যায় তাহলে সেক্ষেত্রে ছাড় আছে, সালাত হয়ে যাবে। তবে সতর্কতাই, কেউ যদি সেটি আবার সেই রাকাত পুনরায় আদায় করে নেয়, আর যেমনটা বললাম যে হয়তো রুকুতে যাচ্ছিল অথবা চলে গেছে, সেটা পার করে যায়নি, তাহলে ফিরে চলে আসুন, কিয়ামে দাঁড়িয়ে যাক, আর তারপরে সূরা ফাতিহা পড়বো, তারপরে রুকু করবো। তাহলে তার সংশোধন হয়ে গেল। আল্লাহ তাআলা আলাম।